নমস্কার, সকলকে স্বাগত জানাই আজকের মাতৃ অনুধ্যান পর্বে। আশা করি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে মাতৃ অনুধ্যান আলোচনা করব মাতৃদর্শন গ্রন্থটি থেকে। আলোচনায় যাওয়ার আগে আমরা শান্তি মন্ত্র পাঠ করে আলোচনা শুরু করব। ওম সহনাভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति 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 हरि ओम तत्सत्। সর্বপ্রথমে আমি আমার গুরু ভগবানের চরণে জানাই শতকোটি প্রণাম। আজকে আলোচনা করব মাতৃদর্শন গ্রন্থটি থেকে, যেটা একটু আগেই বললাম, স্বামী আত্মপ্রকাশানন্দ মহারাজের, যে তিনি কিভাবে মায়ের সাথে সময় কাটিয়েছেন এবং তার সন্ন্যাসী হয়ে ওঠা, তিনি মায়ের সঙ্গ কিভাবে পেয়েছেন, কিভাবে তার সংস্পর্শে এলেন এবং তিনি মায়ের সাথে কেমন ভাবে কাটিয়েছেন, সেই সমস্ত তার স্মৃতিচারণ থেকে আমরা আজকে আলোচনা শুনবো এবং আমরা নিজেরাও সমৃদ্ধ হব। সারদা মায়ের কথা বলতে গেলে তো একটা কথা বারবারই আসে, তার সাধনা, তার তপস্যা, সেই তার মতো সেই কি বলবো, তিনি একজন বিরাট মাপের সাধিকা ছিলেন, যিনি সেই ভোরবেলা থেকে তার সমস্ত, মানে আমরা যেটা হয় না এখন অজুহাত দিই যে সংসারের এত কাজকর্ম আছে, আমি তার মধ্যে ঈশ্বরকে নিয়ে থাকবো কিভাবে, ডাকবো কিভাবে। তো সারদা মাকে দেখলে কিন্তু বোঝা যায় যে মা ভীষণ সহজ ভাবে, মানে মা, সত্যি কথা বলতে সমস্ত মহাপুরুষদের থেকে সারদা মাকে বোঝা আরো বেশি কেন কঠিন, কারণ মা খুব সাধারণ ভাবে থাকতেন, আমরা প্রত্যেকে দেখেছি। এবং শুধু সাধারণ ভাবে থাকতেন না, তিনি সবার সাথে খুব সুন্দরভাবে মিলেমিশে থাকতেন, এমন ভাবে থাকতেন তিনি বুঝতে দিতেন না। কিন্তু কিছু কিছু মানুষকে কিন্তু তিনি আবার ধরা দিতেন, যার সেই বৃত্তিটা আছে, যে মাকে জানতে চেয়েছে, বুঝতে চেয়েছে, তাকে কিন্তু মা আবার ধরাও দিয়েছেন। তো মাকে বোঝা এই জন্য আরো বেশি কঠিন। তিনি যেভাবে সবাইকে ভালোবাসতেন, তার যে প্রেম এবং তার যে চিন্তা করা প্রত্যেকের জন্য, এবং শুধু তাই না, তিনি যে সাধন পথে যে নিষ্ঠাটা দেখিয়ে গেছেন, সেটা কিন্তু মানে সেটার নিদর্শন কিন্তু খুব কম দেখা যায়। তিনি সংসারের সমস্ত কাজকর্ম করছেন, সমস্ত দায়িত্ব পালন করছেন, সবার খেয়াল রাখছেন, তার সাথে সাথে তিনি ভোরবেলায় উঠে তার জপ ধ্যান, তিনি সমস্ত কিছু নিষ্ঠা সহকারে পালন করছেন এবং করে গেছেন। যে এটাতে কি হয়েছে, তার যে ভেতরের যে একটা পরিবর্তন, তার যে এই যে চিন্তাধারা, এই যে আমাদের আধ্যাত্মিক চর্চা তো আমরা প্রত্যেকে করি, কিন্তু আধ্যাত্মিক চর্চা করতে গিয়ে যেটা আমার গুরুদেব সবসময় বলেন, যে আধ্যাত্মিক চর্চা করতে করতেও কিন্তু একটা আধ্যাত্মিক অহংকার উৎপন্ন হয়, যে আমি অনেক আধ্যাত্মিক চর্চা করি, আমি অনেক সময় এটা নিয়ে থাকি, ও এগুলো নিয়ে থাকে না। তো ওটা বলছে একটা অহংকার উৎপন্ন হয়। এই অহংকারটা হচ্ছে কিন্তু এই অহংকারের ঊর্ধ্বে যেতে হবে। আধ্যাত্মিক চর্চা করতে গিয়েও যদি অহংকার উৎপন্ন হচ্ছে, এবং এই অহংকারের ঊর্ধ্বে কিভাবে যেতে হবে, যে যখনই অহংকার আসছে যে আমি বেশি হয়তো তাকে ভালোবাসি, আমি হয়তো বেশি জপ ধ্যান করি, ও কিছু করছে না, ওর দ্বারাই কিছু হবে না। ওই যে ঠাকুরের খুব সুন্দর কথা আছে না, শ্রীমা ঠাকুরের কাছে এসে তার বউয়ের নামে নিন্দা করছেন, যখন তখন ঠাকুর বলছেন না তাকে সাথে সাথে, যে তুমি ওর নামে কি বলছো, তুমি যেন বিশাল কিছু। এই যে ব্যাপারটা, আমরা কিন্তু কি করি, আধ্যাত্মিক চর্চা করতে গিয়ে, আধ্যাত্মিকতা করতে গিয়ে কিছু কিছু সময় কিন্তু নিন্দা করে বসি, যে ও এটা করছে না, আমি করছি। এই যে আমরা যখন সেবা কাজ করি, যে খুব সুন্দরভাবে বলা হয় যে শুধুমাত্র কি আধ্যাত্মিক পথে বা সেই মূল জায়গায় পৌঁছানোর জন্য কি একটাই মার্গ, যে জ্ঞান মার্গ, যেখানে আধ্যাত্মিক চর্চা হবে, বলছে না অনেক রাস্তা রয়েছে। উদাহরণ এইভাবে দেওয়া যায়, যদি আমার আশ্রম থেকে শিয়ালদা পৌঁছাতে হয়, তো শিয়ালদা পৌঁছানোর জন্য কিন্তু অনেকগুলো
রাস্তা আছে এবং নানা ভাবে আমি পৌঁছাতে পারি। আমি গাড়ি করে পৌঁছাতে পারি, আমি বাইকে করে পৌঁছাতে পারি, আমি ট্রেনে করে পৌঁছাতে পারি, আমি বাসে করে পৌঁছাতে পারি, বা আমি অটো নিয়েও পৌঁছাতে পারি, নানা ভাবে পৌঁছাতে পারি, যার যেমন ইচ্ছা। কিন্তু আমার লক্ষ্যটা কি? লক্ষ্যটা কিন্তু একটাই, যে আমাকে শিয়ালদা স্টেশন পৌঁছাতে হবে। কিভাবে? আবার পায়ে হেঁটেও যেতে পারি। কিভাবে যাচ্ছি সেটা থেকেও বড় কথা, আমাকে পৌঁছাতে হবে। এবং এই পৌঁছানোর পথে যদি আমার নিষ্ঠা থাকে, তাহলে কিন্তু আমি সেই জায়গায় পৌঁছে যাব। আমার যদি লক্ষ্য থাকে শিয়ালদা স্টেশনে যাওয়া, তাহলে কিন্তু আমি পৌঁছে যাবো। এবার শিয়ালদা স্টেশনে যেতে গিয়ে যদি আমি আশেপাশে নানা কিছু দেখে নিলাম এবং নানা বাজারে আবার নেমে গিয়ে বাজার করতে শুরু করলাম, তখন কিন্তু আর শিয়ালদা স্টেশনে পৌঁছানো হলো না, হবে না। ঠিক তেমন ভাবে এই আধ্যাত্মিক চর্চা করতে করতে এবং আমাদের জীবনের যেটা লক্ষ্য, যেটা আমাদের মহাপুরুষেরা একেবারে বলে গেছেন, যে আমাদের জীবনের লক্ষ্য কিন্তু শুধু আহার নিদ্রা সন্তান উৎপাদন না, আমাদের জীবনের লক্ষ্য হচ্ছে কিন্তু ঈশ্বর উপলব্ধি করা, ঈশ্বর দর্শন করা। কিন্তু এই ঈশ্বর দর্শন বা ঈশ্বর উপলব্ধি করব মানে এই নয় যে আমি সংসার জীবন যাপন করব না। যার যদি বৃত্তি থাকে সংসার জীবন যাপন করার, সে যত যত যাই করুক না কেন, তার সন্ন্যাসী হওয়া হবে না। বা যদি সন্ন্যাসী হয়েও যায়, তাকে আবার সেই সংসারে ফিরে আসতে হবে, কেন? তার বৃত্তিটা রয়েছে। তো তাই জন্য আমরা দেখি যে ঠাকুর মা বা যে কোনো মহাপুরুষরা, আমার গুরুদেবকেও দেখেছি, কাউকে কিন্তু বলতেন না যে তুমি সংসারে থেকেও সেই জায়গায় পৌঁছাতে পারবে না। তারা সবসময় একটা জিনিস বলতেন, যে তোমার মধ্যে নিষ্ঠাটাই হচ্ছে আসল। তুমি সংসারে থাকছো, সংসারের দায়িত্ব কর্তব্য পালন করছো, কিন্তু ওর মধ্যে থেকে তোমার মনটা যেন পুরোপুরি সংসারে ডুবে না যায়। মনটা হচ্ছে আসল। আমার মনটা আমি কোথায় রাখছি, কি চিন্তায় রাখছি, সেইটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস। আমি রান্না করছি, আমি সংসারে যাবতীয় কাজকর্ম করছি, কিন্তু মনটা রয়েছে আমার ঈশ্বরে, ঈশ্বর চিন্তায়। মনে মনে আমি শুধু জপ করে যাচ্ছি, বলছি এটাই হচ্ছে গুরু সঙ্গ, এটাই হচ্ছে তার চিন্তায় নিজেকে ডুবিয়ে রাখা। যে এই যে করছি, এটাতে কিন্তু আমি দেখবো আমি অনেক পরিবর্তন আসছে আমার জীবনে। আমি কিন্তু অনেক শান্ত থাকছি, আমি কিন্তু বেশি চিন্তা করছি না, আমি অনেকটা অন্যরকম থাকছি, সবসময় তার চিন্তায় ডুবে থাকছি। তখন সংসারে আমাকে যে যা বলুক, আমাকে কোনো কিছু ছুতে পারছে না, ছুতে পারছে না অর্থাৎ আঘাত করতে পারছে না। আমরা আঘাত সংসারে তখনই পাই যখন আমরা সংসারের কারুর প্রতি বা কোনো জিনিসের প্রতি আমরা যখন যুক্ত হয়ে থাকি। আমার দেখা গেল বাড়িতে একটা ভীষণ প্রিয় একটা কাপ রয়েছে, সেই কাপটা আমি খুব যত্ন সহকারে রাখি, কিন্তু একজনের সেই কাপটা ভেঙে দিল। যেহেতু আমি কাপটার প্রতি একেবারে যুক্ত হয়ে রয়েছি, প্রায় হয়তো দেখা গেল 10 বছর ধরে, বা কোথাও একটা জায়গার থেকে খুব দাম দিয়ে কাপটা কিনে এনেছিলাম, কিন্তু ভেঙে গেল। কিন্তু এইটাই যদি আমি যুক্ত না থাকতাম, তাহলে কিন্তু আমার কষ্ট হতো না। কিন্তু যেহেতু আমি যুক্ত হয়ে রয়েছি কাপটার সাথে, তাই জন্য কিন্তু আমার কষ্ট হচ্ছে। বলছে ঠিক তেমন ভাবে সংসারে যাবতীয় যত জিনিসপত্র আছে এবং যত আত্মীয় স্বজন আছে, যতটা পারা যায় নিজেকে সেখান থেকে সরিয়ে আনা। দায়িত্ব কর্তব্য পালন করব, এটা কোনো মহাপুরুষ বলছেন না যে দায়িত্ব কর্তব্য পালন করব না, করব, কিন্তু যুক্ত হব না। যুক্ত হব না, খুব সুন্দরভাবে ঠাকুর উদাহরণ দিচ্ছেন না একটা জায়গায়, যে সংসারে থাকবো কেমন ভাবে না, ওই যে বাড়িতে যারা আমাদেরকে মানে সাহায্য করতে আসে, যারা আমাদেরকে রান্নার মাধ্যমে, বাসন মাজার মাধ্যমে সাহায্য করে, বলছে তাদের মতো। বলছে কেন তাদের মতো? কি কেন সংসারে থাকবো? বলছে তারা যতই তোমার সংসারটাকে, তোমার বাড়িটাকে ধুয়ে পুছে পরিষ্কার করে তোমাকে ভীষণ সাহায্য করছে, মনে হচ্ছে যেন তোমাকে ভীষণ ভালোবাসে, তুমি ছাড়া তার চলবে না, যেই তার ঘড়ির কাঁটায় সময় হয়ে যাবে তার কাজকর্ম, সে কিন্তু তোমার বাড়ি ছেড়ে দৌড়ে দৌড়ে তার বাড়ি চলে যাবে তার ছেলে মেয়ে স্বামীর যত্ন করতে। তার সে সংসারে কাজগুলো করে, তোমার বাড়িটাকে এমন ভাবে করে যেন তার মনে হয় নিজের বাড়ি, কিন্তু তার মন পড়ে থাকে কিন্তু সংসারে, তার নিজের সংসারে। বলছে ঠিক তেমন ভাবে আমরা নিজেরাও সংসারের কাজকর্ম করব, কিন্তু আমার মনটা যেন পড়ে থাকে সেই ঈশ্বরের সংসারে। বলছে এই সংসার করলে, ঈশ্বরীয় চিন্তা করলে, বলছে এই এক এমন বন্ধন
যেই বন্ধন তোমাকে অন্যান্য সাংসারিক বন্ধন, মায়ার বন্ধন থেকে মুক্ত করে। বলছে ঈশ্বরেও কিন্তু একটা বন্ধন, কিন্তু এই বন্ধনটা কি? এটা ভালো বন্ধন। এই ভালো বন্ধন কি আমাকে সংসারের যাবতীয় বন্ধন থেকে এটা আমাকে মুক্ত করে এবং আমাকে বুঝিয়ে দেয় এই সংসারে তোমার কেউ নেই, তুমি একা আছো। এবং এই একাকিত্বটা, এই একাটা কখন বিশেষ করে বোঝা যায়? যখন দেখা যায় যে নিজে কোনো একটা বিপদে পড়েছি, নিজে কোনো একটা সমস্যায় পড়েছি, তখন দেখা যায় যে আশেপাশে কাউকে পাওয়া যায় না। এই মহাপুরুষেরা যতটা বোঝাচ্ছেন, পুরো বুঝতে হবে না, কিন্তু একটু একটু করে বোঝার চেষ্টা করা, একটু একটু করে উপলব্ধি করা, এটাতে দেখবো আমরা নিজেরা খুব ভালো থাকবো, খুব আনন্দে থাকবো। আজকে এরকমই একজনের কথা পড়ি, স্বামী আত্মপ্রকাশানন্দ মহারাজ। তিনি কিভাবে মায়ের কাছে এলেন, কিভাবে তিনি মায়ের সঙ্গ করেছেন, সেগুলো সম্বন্ধে আজকে একটু জানবো। যতদূর মনে হয় ইংরাজি 1912 সালের মে কিংবা জুন মাসে একেবারে বাড়ি ছাড়িয়া আসিয়া উদ্বোধনে যোগদান করি। ইহার পূর্বে শ্রীযুক্ত মাখনলাল সেন মহাশয়ের সঙ্গে অনেকবার উদ্বোধনে গিয়েছিলাম এবং শ্রী শ্রী মাকে দুই একবার দর্শনও করেছিলাম। মাখন বাবুর নিকটে ঠাকুর স্বামীজির ভাব আমরা পাইয়াছি। দেখুন, কে কিভাবে কোথায় চলে আসবে, কিভাবে পৌঁছাবে, এটা কিন্তু সত্যি কথা বলতে পূর্ব নির্ধারিত। তিনি আগেও এসেছেন মাখনলাল বাবুর সাথে, তিনি মায়ের শুনেছেন, সব ঠিক আছে, কিন্তু তিনি দেখুন কিভাবে যুক্ত হয়ে গেলেন। তিনি সবকিছু ছেড়ে উদ্বোধনে চলে এলেন। কয়েক মাস থাকিবার পর একদিন শ্রীমা কৃপা করিয়া উদ্বোধনের বর্তমান ঠাকুর ঘরে বসিয়া আমাকে মন্ত্র দীক্ষা দেন। কিরকম কৃপা দেখুন, তিনি মায়ের থেকে দীক্ষা পাচ্ছেন কয়েক মাস থাকার পরে। এখানে আসিবার পূর্বে তৎকালীন বিপ্লববাদী দলের সহিত সংস্রব থাকায় পুলিশের নজর আমার উপরে খুবই ছিল। তিনি বিপ্লবী ছিলেন। যদিও শ্রী শ্রী মায়ের বাড়িতে একটানা কয়েক বছর ছিলাম, তথাপি সকালবেলা প্রণাম করা ছাড়া অন্য সময় তাহাকে দর্শনের বিশেষ সুবিধা হইতো না। কারণ আমরা প্রত্যেকেই জানি মা একটু আড়ালে থাকতেন এবং মা পুরুষদের সাথে দেখা খুব একটা করতেন না, মহিলাদের সাথে তাও দেখা করতেন। মা সবসময় নিজেকে ঢেকে সবসময় থাকতেন। মাকে মা বলিলে তিনি যে সন্তানকে অপার স্নেহ করুণা ঢালিয়া দিতেন, তাহার উদাহরণস্বরূপ এখানে একটি ঘটনা উল্লেখ করিলে শোভনই হইবে বলিয়া মনে হয়। একদিন সকালে উদ্বোধনে বসিয়া আছি, এমন সময় খবর আসিল একটি যুবতী মেয়ে গঙ্গায় ডুবিয়া আত্মহত্যা করিবার জন্য গিয়াছিল, কিন্তু লোকে তাহাকে বাগবাজারের কালীবাড়িতে ধরিয়া লইয়া আসিয়াছে। পূজ্যবাদ স্বামী শারদানন্দজি মহারাজ আমাকে খবর আনিতে পাঠাইলেন, যদি মেয়েটি মায়ের বাড়ি আসে। আমি সেখানে গিয়া তাহাকে বলিলাম, এখানে মায়ের বাড়ি আছে, তুমি যদি ইচ্ছা করো আসিতে পারো। দেখুন মায়ের কেমন কৃপা। সমবেত লোকেরাও আমার কথায় সায় দিয়া তাহাকে আমার সঙ্গে উদ্বোধনে পাঠাইয়া দিলেন। মেয়েটির সর্বশরীরে আঘাতের অনেক দাগ ছিল। মা কিভাবে সাহায্য করেন দেখুন, কিভাবে উঠে দাঁড়াতে সাহায্য করেন। সে আসিলে শ্রী শ্রী মা পরম স্নেহে ও যত্ন সহকারে তাহার বেশভূষা পরিবর্তন করাইলেন এবং তাহাকে সাদরে তাহার কাছে 2 দিন রাখিলেন। দেখুন মা কিভাবে তাকে কৃপা করছেন। যেই মহিলাটি আত্মহত্যা করতে যাচ্ছিলেন, মা তাকে কাছে এনে, তিনি কোনো কিছু না জেনে, তার পূর্ব পরিচয় কি, সে কোথায় কি, তাকে 2 দিন তার কাছে রেখে দিলেন। এই হচ্ছেন মা। মায়ের এই বিরাট হৃদয়, যে কিভাবে কাকে কোন সময় কাছে টেনে রাখতে হবে, এটা একমাত্র সত্যিকারের মাই বোঝেন। এই জন্য মা বলছেন আমি সত্যিকারের মা, সবার মা। মেয়েটিও এই 2 দিন বেশ মনের আনন্দেই ছিল বলিয়া মনে হয়। শ্রী শ্রী মায়ের সঙ্গে তাহার কি কথা হইয়াছিল জানি না, কিন্তু 2 দিন পরে তাহার বাড়ির খবর লইয়া তাহার অভিভাবকগণকে জানানো হয়। ফলে সন্ধ্যার পর এক ভদ্রলোক মোটরে করিয়া আসেন
এবং মা তাহাকে অনেক উপদেশ বাণী দিয়া মেয়েটির উপর ভবিষ্যতে যাহাতে আর কোনো অত্যাচার না হয় এবং যাহাতে এখন হইতে তাহার উপর ভালো ব্যবহার করা হয় তাহা করিতে বলেন। এই উপদেশ দিয়া শ্রীমা মেয়েটিকে বাড়ি পাঠাইয়া দিলেন। দেখুন মা কিরকম ভাবে তার জন্য চিন্তা করলেন। মা পরে যখন তার একটু মানসিক ভাবে যখন একটু ঠিক হয়েছেন, সেই সময় তার অভিভাবকদের খবর জেনে তিনি অভিভাবকদের সাথে আবার কথা বলে তাকে আবার তাদের সাথে পাঠালেন। এটা একমাত্র মাই করতে পারেন, যে মা তাকে বুঝলেন এবং শুধু তাই না, তাকে বুঝলেন না, মা আবার এটাও বুঝলেন তার পরিবারের কথা এবং তাকে তাকে কতটা শক্তিশালী করে পাঠালেন। শুধু তাকে শক্তিশালী করলেন না, তার পরিবার থেকে যে এসেছে তাকেও নানা উপদেশ দিলেন। এবং মায়ের ছোঁয়া, মায়ের দর্শন মাত্রই তো নানা পরিবর্তন আসে, আমরা প্রত্যেকেই যতটুকু মায়ের সম্বন্ধে জেনেছি। এই মেয়েটির ভাগ্য কিভাবে পরিবর্তন হয়ে গেল একটা মায়ের কৃপায়। আত্মহত্যা করতে যাচ্ছিল যে মহিলাটি, তার পরিবর্তন মা কেমন ভাবে করে দিলেন। এই ঘটনার সংস্রবে একটি পরিচিত পুলিশের সিআইডির সঙ্গে আমার দেখা হইয়া যায়। আমি উদ্বোধনে আছি, এই সন্ধান পুলিশ পাইয়া গেল। একটু আগে আমরা শুনলাম না, মহারাজ বিপ্লব দলে ছিলেন, বিপ্লবী ছিলেন সেখানে। তো সেই প্রসঙ্গেই আবার মহারাজ বলছেন এখানে যে মানে যেহেতু ওই মহিলাটি আত্মহত্যা করতে গেছিলেন এবং নানা পুলিশের ব্যাপারও হয়েছিল, তো সেই ঘটনার সংস্রবে একটি পরিচিত পুলিশের সিআইডির সঙ্গে আমার দেখা হইয়া যায়। আমি উদ্বোধনে আছি, এই সন্ধান পুলিশ পাইয়া গেল। ইহার কয়েকদিন পরেই ঊর্ধ্বতন পুলিশ কর্মচারীর নিকট হইতে দেখা করিবার জন্য পূজ্যপাদ শারদানন্দ মহারাজের নিকট খবর আসে। স্বামী শারদানন্দজি আমাকে সঙ্গে করিয়া লইয়া উক্ত পুলিশ কর্মচারীর সহিত দেখা করেন। দেখুন শারদানন্দ মহারাজের কিরকম প্রেম, যে মহারাজ তাকে সঙ্গে নিয়ে থানায় পুলিশের কাছে গেছে দেখা করতে। ইহার ফলে আমাকে প্রায় 1.5 বছর উদ্বোধন হইতে বাহিরে গিয়া থাকিতে হয়। স্বামী শারদানন্দ যে স্নেহ ভালোবাসা ছিল অতুলনীয়। তাহার কৃপা না হইলে ওই সময় আমাদের মতো বিপ্লববাদী দলের সহিত সংশ্লিষ্ট যুবকদের শ্রী শ্রী ঠাকুরের আশ্রয়ে আসা অসম্ভব হইত। দেখুন মা কিভাবে সেই সময় বিপ্লবীদেরকেও কিভাবে সাহায্য করেছেন সেটা নিদর্শনও কিন্তু আমরা পাই। শুধু মা না, তার সন্তানরাও কিভাবে বিপ্লবীদের সাহায্য করেছে। আচ্ছা, শারদানন্দজি তিনি যাচ্ছেন থানায় তার এই মহারাজের জন্য। তিনি কোনো দিকে ভাবেননি তার তিনি যদি তিনি যদি যান, অন্য কিছু যদি হয়, কিন্তু তিনি গেছেন না ছেলেটির পাশে দাঁড়ানোর জন্য। ওই ঘটনার পর যখন মায়ের কাছে বিদায় লইতে উপরে গেলাম, তখন তিনি যেন আমার দুঃখে অভিভূতা হইয়া গেলেন এবং অসীম স্নেহ করুণা দিয়া আমাকে অভিভূত করিয়া ফেলিলেন। আমাকে বারবার অভয় বাণী শুনাইতে লাগিলেন, ভয় করো না, ঠাকুর সব ঠিক করে দেবেন। দেখুন মায়ের কেমন প্রেম, তিনি ছেলেটিকে অভয় বাণী দিচ্ছেন। সেই সময় তার সন্ন্যাস হয়নি, তিনি তাকে অভয় বাণী দিচ্ছে যে তোমার ভয় করো না, ভয় করো না, ঠাকুর সব ঠিক করে দেবেন। তাহা শ্রীমুখ হইতে যে বাণী সেদিন নিঃসৃত হইয়াছিল, তাহা আজও আমার হৃদয়কে পূর্ণ করিয়া রাখিয়াছে। আজও সে কথা স্মরণ করিলে মনে অপার্থিব শক্তি ও শান্তি আসে। সেদিন তাহার আশীর্বাদে ধন্য হইয়া গিয়াছি। যদিও সাক্ষাৎ ভাবে তাহার সহিত কথাবার্তা বলিবার বিশেষ সুযোগ হয় নাই, তথাপি পূজ্যপাদ স্বামী শারদানন্দের কৃপায় তাহার সহিত 2-1 বার জয়রামবাটি গিয়াছি এবং শেষবার যখন মা উদ্বোধনে ফিরে আসেন সেই বারও আমি সঙ্গে ছিলাম। দেখুন তার কেমন কৃপা, তিনি শারদা মায়ের কেমন কৃপা পেয়েছেন, তিনি তার সঙ্গ করার সুযোগ পেয়েছেন। এবং শুধু তাই না, মায়ের যে বিপ্লবীদের প্রতি একটা আলাদা প্রেম ছিল, আলাদা ভালোবাসা ছিল, তিনি যে সবসময় সবাইকে আগলে রাখতেন, সেটাও কিন্তু আমরা এখানে প্রমাণ পাচ্ছি। মা দেশের জন্য কেমন ভাবতেন, সবার জন্য কেমন ভাবতেন। আমরা সকলে জয়রামবাটি হইতে কোয়ালপাড়ায় দ্বিপ্রহরের সময় আসিলাম। সেখান হইতে বিষ্ণুপুর আসিবার সময় মা ও মাকু পালকিতে আসিলেন।
আমি কয়েকখানি গরুর গাড়িতে রাধু ও অন্যান্য সকলকে লইয়া বিষ্ণুপুর পৌঁছালাম। অন্যান্য বার দেখিয়াছি মা রাধুর আসিবার সমস্ত বন্দোবস্ত ঠিক হইলে রাধুকে গরুর গাড়িতে তুলিয়া দিয়া তারপর নিজে উঠিতেন। দেখুন, তিনি একটা পরিবর্তন লক্ষ্য করছেন কি, কারণ আমরা প্রত্যেকেই জানি মায়ের রাধুর প্রতি একটা অন্যরকম ভালোবাসা ছিল। তিনি সবসময় রাধু রাধু করতেন এবং রাধু ছাড়া তিনি কিছু বুঝতেন না, রাধুকে ভীষণ ভালোবাসতেন। কিন্তু মহারাজ কি পরিবর্তন দেখছেন এখানে, যে তিনি পরিবর্তন দেখছেন যে তিনি যখন পালকিতে গরুর গাড়িতে যখন উঠছেন, তিনি তখন রাধুর অন্যান্য বার দেখিয়াছি মা রাধুর আসিবার সমস্ত বন্দোবস্ত ঠিক হইলে রাধুকে ও গরুর গাড়িতে তুলিয়া দিয়া তারপর নিজে উঠিতেন। কিন্তু এইবার তাহার ব্যতিক্রম দেখিলাম। এইবার তিনি ব্যতিক্রম দেখছেন। কি দেখছেন? নিজে পৃথক পালকিতে আসিলেন। সারদা মা নিজে কোনো দিকে দেখলেন, নিজে পৃথক পালকিতে আসিলেন। উদ্বোধনে আসিয়া শরীর ত্যাগের শেষ মুহূর্ত পর্যন্ত শ্রী শ্রী মা রাধুর খবর আর পূর্বের মতো নেন নাই। যে মা কি করছেন, রাধুর খবর কেন নেননি, কেন রাধুকে দূরে করছিলেন? যে মা বুঝতে পেরেছেন যে মায়ের এই নশ্বর দেহ ত্যাগের সময় এসে গেছে, তিনি আর বেশি দিন নেই, এটা তিনি বুঝে গেছেন। মনে হইতেছিল যেন রাধুর উপর হইতে মন সরাইয়া নিতেছেন। মানে মহাপুরুষরা আমরা জানি তো যে এই দেহ রাখার জন্য তারা তো সাধন ভজন তপস্যার মাধ্যমে তারা তো বুঝে জানি, যখন তারা সেই উপলব্ধির সেই জায়গায় পৌঁছায়, নির্বিকল্প অবস্থা সমাধির সেই জায়গায় পৌঁছান, তারা বুঝতে পেরে যান যে এই দেহের আর কোনো ভূমিকা নেই। এই যে কি বলবো, যে তারা এই যে জগৎ সংসার যে মিথ্যা, তারা শুধু বোঝেন না, তারা উপলব্ধি করেন। তারা প্রত্যেকটা মুহূর্তে, তারা ব্যবহারেও তারা সবসময় বুঝতে পারেন যে এই জগৎ সংসার মিথ্যা, তো এই শরীরটাকে তাহলে রাখবো কি কারণে? তো তখন তারা শরীরটাকে এই কারণে রাখেন জগৎ কল্যাণের জন্য। এবং জগৎ সংসার কল্যাণের জন্য যখন তারা মনটা রাখেন, তার জন্য তাকে মনটা কোথায় রাখতে হবে? কোনো না কোনো একটা জায়গায় রাখতে হবে, রেখে কাজ করতে হবে। তো মহাপুরুষদের সারদা মায়ের মনটা তিনি কোথায় রেখেছিলেন? না, রাধুর কাছে। রাধুর চিন্তায় তিনি মনটাকে নামিয়ে রাখতেন। কারণ মনটা যদি একেবারে সবসময় উঠে থাকে, তাহলে শরীর যখন তখন ত্যাগ হয়ে যেতে পারে। তো মনটাকে নামিয়ে রাখার জন্য তিনি সবসময় রাধু রাধু করতেন। কিন্তু তার যখন শরীর ত্যাগের সময় এসে গেছে, তিনি যখন বুঝতে পারছেন, তখন কিন্তু আর তিনি রাধু রাধু করছেন না, রাধুকে দূরে সরিয়ে রাখছেন। অনেকে অনুমান করিলেন মায়ের শরীর বোধ হয় আর থাকিবে না, মা জগতের সব মায়া মমতা কাটাইয়া দিতেছেন। ইহার পর প্রায় 6 মাস ব্যাধিতে ভুগিয়া 1372 সালের 4 শ্রাবণ মহাসমাধি যোগে নশ্বর শরীর ত্যাগ করিয়া অভয় ধামে চলিয়া গেলেন। দীর্ঘকাল স্থায়ী রোগে তাহার পাঞ্চ ভৌতিক শরীর অত্যন্ত বিকৃত হইয়াছিল, কিন্তু মহাসমাধির কিছুক্ষণ পরেই মুখের এ ভাব কাটিয়া দিয়া পূর্বের ন্যায় সহজ স্বাভাবিক ভাব আসিতে দেখা গিয়েছিল। এটা মহাপুরুষদের ক্ষেত্রে হয়। আমরা যখন 2-3 দিন একটু অসুস্থ হয়ে পড়ি, একটু হসপিটালে ভর্তি হয়ে যায়, আমাদের চোখ ঢুকে যায়, দেখতে কেমন একটা হয়ে যায়, কাহিল হয়ে যায় শরীর। কিন্তু মহাপুরুষরা যখন শরীর ত্যাগ করছেন, দেখুন সারদা মায় 6 মাস ধরে ভুগছেন একটা অন্যরকম অবস্থা, কিন্তু তার যখন আবার শেষের দিকে তখন তাকে অন্যরকম দেখতে লাগছে। এটা মহাপুরুষদের ক্ষেত্রেই একমাত্র হয়, কারণ তারা তো আর সাধারণভাবে শরীর ত্যাগ করেন না, তারা মহাসমাধিতে চলে যান। সেই সমাধির এমন জায়গায় চলে যান যেখানে আর শরীর ফেরানোর তারা ইচ্ছা প্রকাশ করে না, একেবারে গভীরে তারা চলে যান। তো সেইখানে বলছে তাকে দেখতে অন্যরকম লাগছে, মুখের রঙও বদলাইয়া গেল। পরের দিন বেলা 10টা-11টার সময় শ্রী শ্রীমায় পবিত্র দেহ লইয়া বরানগর শ্মশান ঘাট হইয়া আমরা সকলে বেলুর মঠে পৌঁছাইলাম। সঙ্গে পূজ্যপাদ স্বামী শারদানন্দজি এবং অন্যান্য সাধু ব্রহ্মচারী ও ভক্তরা ছিলেন। শ্রী শ্রী মায়ের পূর্ণ দেহ যখন মঠের পুরাতন ঘাটে স্নান করানো হয়, যোগিন মা গোলাপ মার কাছে শুনিয়াছি তাহার শরীর বেশ নরম ছিল। দেখুন, আমরা সাধারণ মানুষ যদি সাধারণভাবে ভাবি, দেহ মানে কি বলবো,
যদি মৃত শরীর কিরকম হয়ে যায়, একটা স্টিফ হয়ে যায়, তাও আবার অনেকক্ষণ, অনেক ঘন্টা কেটে গেছে, কিন্তু এখানে তারা মায়ের শরীরে কি দেখছে, যে নরম, তাকে যখন স্নান করাচ্ছে। ইহা অস্বাভাবিক। সাধারণত সব দেহ কঠিন হয়, সব দেহ সাধারণত কঠিন হয়, কিন্তু মায়ের ক্ষেত্রে কি নরম অনুভব হচ্ছে। এটা হচ্ছে মহাপুরুষদের ক্ষেত্রে ব্যতিক্রম। বেলা 3টের সময় তার শবদেহ চিতায় শয়ন করাইয়া অগ্নি সংযোগ করা হইল। দেখিতে দেখিতে তার নশ্বর দেহ পঞ্চভূতে বিলীন হলো। জননী চলিয়া গেলেন, কিন্তু মনের ভিতর যে শান্ত মধুর স্মৃতি রাখিয়া গেলেন তাহা অবিস্মরণীয়। তাদের দেহ আমরা প্রত্যেকে জানি, তারা শরীর ধারণ করেন লোক শিক্ষা দেওয়ার জন্য। তারপরে সেই লোক শিক্ষা যখন হয়ে যায়, তখন তারা এই সংসার ত্যাগ করেন, তাদের যে দায়িত্ব কর্তব্য যখন পালন হয়ে যায়। কিন্তু তারা সংসার ত্যাগ করেন ঠিকই, কিন্তু তিনি তার শিষ্যদের কিন্তু কখনোই পরিত্যাগ করেন না, সব সময় সাহায্য করেন। যে সাহায্য কিন্তু আমি নিজেও প্রত্যেকটা সময় অনুভব করি। আমার গুরুদেব 2 বছর হলো এই তার সেই নশ্বর দেহ ত্যাগ করেছেন, মহাসমাধিতে লীন হয়েছেন, কিন্তু স্টিল নাও আমরা গুরুদেবকে অনুভব করি, তার সাহায্য অনুভব করি। এই যে দেহ চলছে, এই যে আশ্রম চলছে, এই যে চারিদিকে এত কিছু চলছে, প্রত্যেকটা মুহূর্তে অনুভব করি যে তিনি কিভাবে সাহায্য করছেন, তাহার সাহায্যেই কিন্তু সবকিছু চলছে। এই সাহায্যটাকে অনুভব করবার জন্য কিন্তু তার চিন্তা করতে হবে। তার চিন্তা কেন করব? ঈশ্বরীয় চিন্তায় কেন নিজের মনটাকে ডুবিয়ে রাখবো? বলছি ঈশ্বরীয় চিন্তাই কিন্তু গুরু সঙ্গ। যত তুমি মনটাকে তার চিন্তায় ডুবিয়ে রাখবে, তত তুমি আনন্দে থাকবে, তত তুমি সুন্দর হবে, তত তোমার দৃষ্টিভঙ্গি পাল্টাবে। ভগবান খুব সুন্দর বলতেন আমার গুরুদেব, যে বাইরে কোথাও কোনো বাজে জিনিস নেই, বাইরে কোথাও কোনো ভুল জিনিস নেই, যত ভুল যত বাজে সবটাই আছে তোমার মধ্যে। কারণ তুমি নিজে ঠিক নও, তাই জন্য অন্যকে ঠিক নও দেখছো। তুমি শুধু তোমার দৃষ্টিভঙ্গি পাল্টে দাও, তুমি শুধু নিজেকে সুন্দর দেখো, তুমি সবার মধ্যে সেই সুন্দরটাকে খুঁজে পাবে। তাই সবার আগে যদি পরিবর্তন করতে হয়, ভগবান বলতে তুমি নিজেকে পরিবর্তন করো, অন্যকে পরিবর্তন করতে যেও না, এই সংসার পরিবর্তন করতে চেও না, তুমি নিজেকে পরিবর্তন করো, তুমি নিজেকে সুন্দর করো। বলছে এটা করলে কি হবে? বলছে এইটা করলে দেখবে তোমার চারিদিকে সবকিছু সুন্দর লাগছে, তোমার সবার মধ্যে দেখবে একটা আনন্দ খুঁজে পাচ্ছ, সবাইকে তখন তুমি নিজেকে, তুমি সবার মধ্যে এবং সবার মধ্যে তুমি নিজেকে খুঁজে পাবে। এটাই হচ্ছে বেদান্তের সেই চরম কথা, যে তুমি সবাইকে তোমার নিজের মধ্যে এবং নিজেকে সবার মধ্যে দেখতে পারবে। এই অনুভবটাই হচ্ছে আসল। এই অনুভবের জন্যই আধ্যাত্মিক চর্চা করা, এই অনুভবের জন্যই আমাদের মহাপুরুষদের সঙ্গ করা, মহাপুরুষদের জীবনী পড়া, মহাপুরুষরা কিভাবে কাকে কি উপদেশ দিয়েছে সেগুলো পড়া, এই কারণে, অন্য কিছুর জন্য নয়। কত জানি, কোন মহাপুরুষ সম্বন্ধে কত জ্ঞান আমি জেনে রেখেছি, সেটা আসল নয়। আসল হচ্ছে আমি একটু হলেও অনুভব করেছি কি, এটা হচ্ছে আসল। পরিবর্তন এসেছে কি জীবনে, এটা হচ্ছে আসল। আজকে আলোচনা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় ভগবান।